দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মৃৎশিল্প সমৃদ্ধ বাংলাদেশের একটি অন্যতম শিল্প, যেটা এখন প্রায় বিলুপ্তির পথে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর হরগ্রাম পূর্বপাড়া টুলটুলিপাড়া মোড় সিটি বাইপাস এলাকায় একটি মৃৎশিল্প কালেকশনে। তো আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো এখানে কি কি কালেকশন থাকছে। মৃৎশিল্পীদের হাতের স্পর্শে একটা মাটিকে কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাই দেখতে আজ আমরা এসেছি এই মৃৎশিল্প এলাকায়। এখানে রয়েছে মাটির তৈরি জিনিসপত্রের এক সুবিস্তর কালেকশন, যা আপনাদের দেখাতে আজ আমরা এসেছি এই হালিমা মৃৎশিল্পে। তো চলুন প্রিয় দর্শক, সাথে থাকুন, দেখতে থাকুন। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা এখন এই হালিমা মৃৎশিল্পের ভেতরে প্রবেশ করবো এবং দেখবো এখানে কি কি সংগ্রহ তাদের রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা হালিমা মৃৎশিল্পের ভেতরে প্রবেশ করেছি এবং এখন আমাদের সঙ্গে এক ভাই আছেন। ভাই, আপনার নাম? মোহাম্মদ মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন ভাই, আপনি কতদিন যাবত আছেন এখানে? 1 বছর। 1 বছর, আচ্ছা। আপনি আপনাদের এই পুরো কালেকশনটা আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবেন। তো আমরা কোন সাইডটা থেকে আসলে শুরু করতে পারি? আপনি আপনাদের যত কালেকশন দেখছি এখানে, এটা বর্ণনা দেওয়া বা প্রত্যেকটা প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব না। আপনি এর মধ্যে থেকে একটু বেছে বেছে আমাদেরকে একটু যদি দেখাতেন। প্রিয় দর্শক, আমরা দেখতে থাকি এখানকার কালেকশনগুলো। ভাই একটু। এটা কারি পাতিল। আচ্ছা, কারি পাতিল মানে তরকারি রাখা হয়? হ্যাঁ, তরকারি। মূল্য কেমন? এই 300 টাকা। 300 টাকার মতো। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখলাম হচ্ছে কারি পাতিল, যেটাতে হচ্ছে আপনি আপনার রান্না করা তরকারি রাখতে পারবেন। এটা হলো জগ, পানির জগ। হ্যাঁ, জগটা একটু দেখান দর্শককে। দেখতে পারেন দর্শক, গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে এবং সমৃদ্ধ বাংলাদেশের যে প্রাচীনতম শিল্প মৃৎশিল্পের এই অনন্য সৃষ্টি হচ্ছে এই মাটির। এটা কি ভাই মাটির হাঁড়ি না কলস? কলস। আচ্ছা, এই কলসের ব্যবহার কিন্তু আমাদের 90 দশকে ছিল, এখন প্রায় উঠে গেছে। এখন এটা শৌখিন সামগ্রী এবং গৃহসজ্জার সামগ্রী হিসেবে আসলে ব্যবহার করা হয়। তারপরেও হালিমা কালেকশনে এসে কিন্তু আমরা এই জিনিসটার দেখা পেয়েছি। খুবই চমকপ্রদ এবং দৃষ্টিনন্দন কারুকার্য খচিত এই কলসগুলো দেখে আমি কিছুক্ষণ হলেও মন্ত্রমুগ্ধের মতো হতে তাকিয়েছিলাম এটার দিকে। মাটির হাঁড়িটা একটু দেখায় দেন। এটা হচ্ছে মাটির হাঁড়ি। এটা কি ব্যবহার উপযোগী না শুধু শোভাবর্ধনের কাজে? শোপিস। আচ্ছা, আমরা হাঁড়িটা রাখি। মাটির কলসের আরো কয়েকটা ভেরিয়েন্ট আপনাদের দেখাই দর্শক। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙে রঙিন এবং বিভিন্ন রঙে সজ্জিত এই মাটির হাঁড়ি। এখানে আরো একটি আছে, আপনারা দেখতে পারেন। এই হাঁড়িগুলো সবই হচ্ছে শোপিস হিসেবে ব্যবহার করার জন্য। এটা মনে হয় ব্যবহার করা যাবে ভাই? হ্যাঁ, ব্যবহার করা যাবে। মানে ভেতরে তো মনে হয় কোনো রং নাই? না, ভিতরে রং নেই। তো এই হাঁড়িগুলোর বাজার মূল্য কত রাখছেন আপনারা? 350। 350, মাত্র 350 টাকার বিনিময়ে আপনারা একদম স্বাস্থ্যসম্মত পোড়া মাটির তৈরি এই দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি মাটির হাঁড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার বিনিময়ে। দর্শক, দেখে বুঝতে পারছেন কিছু আমার হাতে এবং মোশাররফ ভাইয়ের হাতে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন,
এটাকে কি বলে মোশাররফ ভাই? এটা প্রদীপদানি। প্রদীপদানি, অর্থাৎ কম্বাইন্ড চেরাগের যে একটা সিস্টেম সেখানে সেটা এখানে করে রাখা হয়েছে। জন্মদিনে অথবা বিভিন্ন উৎসব পার্বণে আপনি এটাতে মোম দিয়েই তো জ্বালায়, মোম দিয়ে এখানে আসলে প্রদীপ জ্বালানো হয় আর কি। তো এটা বেশিরভাগই ব্যবহার করা হয় বিভিন্ন জন্মদিন বলেন, তারপরে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠানগুলো বেশিরভাগ হয় আসলে পূজা অর্চনার জন্য, সেই জায়গাগুলোতে এটার ব্যবহার খুব বেশি হয়। বিশেষ করে এই যে কিছুদিন আগে দিওয়ালির যে অনুষ্ঠানটা হয়ে গেল সেখানে এটার উপস্থিতি আমি দেখেছি। তো এগুলার বাজার মূল্য কত রাখছেন এখন? 350। 350 টাকা। 350 টাকার বিনিময়ে এত সুন্দর ইউনিক একটি জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এর আগে সিঙ্গেলগুলো আমি আপনাদের দেখিয়েছি। এই যে এই চেরাকগুলা দেখছেন, এটা আসলে আমরা মানে গ্রামের আঞ্চলিক ভাষায় চেরাকই বলি। তো এই চেরাকগুলা কিন্তু সেই মানে 90 দশকেরও আগে আর কি, মানে সেই প্রাচীন আমল থেকে চলে আসছে এই প্রচলনটা। তো তখন কিন্তু এরকম ডিজাইন ভেতরে ছিল না, জাস্ট প্লেন ছিল এবং বাটির মতো একদিকে মুখ ছিল সলতে রাখার জন্য এবং ভেতরে মোম দিয়ে জ্বালানো হতো। তো এখন কালের পরিবর্তনের সাথে সাথে অনেকটাই পরিবর্তন এসেছে এই জিনিসগুলোতে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এগুলার ইউনিট প্রাইস কত করে রাখছেন? 20 টাকা করে। 20 টাকা করে। 20 টাকার বিনিময়ে আপনারা এগুলো নিতে পারবেন। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টে নেন তখন হয়তো কিছুটা ডিসকাউন্ট আপনি পেতে পারেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের কিছু হোম ডেকোর আইটেম দেখাই। মোশাররফ ভাই, এই জিনিসটাকে কি বলে? ডোরবেল। ডোরবেল, হ্যাঁ, এতক্ষণ এই নামটা আসলে আমি মনে করতে পারিনি, আমি চাইনবেল বলছিলাম বারবার, তো মোশাররফ ভাইকে খুঁজতেছিলাম। তো এটা হচ্ছে ডোরবেল। এই ডোরবেলগুলা এতটাই দৃষ্টিনন্দন যে এখানে যতগুলো লাগানো আছে আমি প্রত্যেকটা ভেরিয়েন্টের ভিডিও নিতে পারিনি। ভাই এগুলার আস্কিং প্রাইস কত করে আপনাদের? 250 টাকা। 250 টাকা হচ্ছে প্রতিটা। ডিজাইন ভেদে কি দামের হেরফের হচ্ছে? না, ডিজাইন একই দাম। একই দাম, অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনের একই দাম। আপনি যখন নেবেন দর্শক তখন হয়তো কিছুটা কম্প্রোমাইজ এখান থেকে আপনি পাবেন, কিছুটা ছাড় এখান থেকে পেয়ে যাবেন। আর এই ডোরবেলগুলো এতটাই দৃষ্টিনন্দন, এতটাই অ্যাস্থেটিক। এই মুহূর্তে আমার হাতের কাছে আরও একটি দেখেন, এটা হচ্ছে সিরামিক ফিনিশের একটি ডোরবেল, যেটার ফিনিশিং আসলে সিরামিকের মতো। আর এই পাশে যে রংগুলা করা হয়েছে, ভাই এই রংগুলা কি অ্যাক্রিলিক কালার নাকি হচ্ছে পোড়ামাটিতে যে কালারটা দেওয়া হয় সেটা? অ্যাক্রিলিক কালার, অর্থাৎ এই রংগুলা উঠবে না। আর এই ডোরবেলগুলো আপনার গৃহসজ্জার কাজে দারুণভাবে কাজে আসবে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই অথেন্টিক এবং হচ্ছে ব্যতিক্রমধর্মী একটি জিনিস। এই জিনিসটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি টেস্ট টিউব এবং হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি এই ফ্রেমটা। এটা মূলত এক বিশেষ ধরনের টব, অর্থাৎ একটা টেস্ট টিউব ব্যবহার করা হয়েছে এবং সেই সঙ্গে এটার মধ্যে একটা মিডিয়া রয়েছে। আর এটা হচ্ছে এই ব্লকটা তৈরি হলো হোয়াইট সিমেন্ট দিয়ে। তো এটাতে কি কি ধরনের গাছ দেওয়া যায় মোশাররফ ভাই? বিভিন্ন রকম গাছ দেওয়া যাবে, অর্থাৎ পানির মধ্যে যে গাছগুলো মূলত আসলে বাঁচে সেই গাছগুলো এখানে দেখা যাবে। মাটি দেখার সুযোগ নাই, মাটি দেখার সুযোগ নাই। তো দর্শক, এটার আমি খালি আরও একটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি, গোল্ডেন আর সাদা কালারের একটা হচ্ছে কম্বিনেশন রয়েছে, ভেতরে একটা টেস্ট টিউব রয়েছে। তো টেস্ট টিউবের যে সলিউশনটা থাকবে এটা আপনি বিভিন্ন কালার ভেরিয়েন্ট যদি দেন এটার শোভাবর্ধন হবে এবং এটার লুকটা চেঞ্জ হবে। তো এটার বাজার মূল্য কত করে ভাই এখন? 250 টাকা। 250 টাকার বিনিময়ে আপনারা এই বিশেষ ধরনের ইউনিক টপগুলো পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, শৌখিন মানুষ যারা আছেন আপনারা, তারা হচ্ছে এই ধরনের টপগুলো এখানে পাবেন এই হালিমা মৃৎশিল্পে। তো এই টপগুলো হচ্ছে পোড়া মাটির এবং এটাতে হচ্ছে লাল মাটির কালার করা, সেই সঙ্গে একটা ব্রোঞ্জ কালারের ভাইব এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে সচরাচর যে টপগুলো পাওয়া যায় তার থেকে ইউনিক কালেকশনের মধ্যে পড়ে এবং আমার কাছে রীতিমতো দারুণ লেগেছে জিনিসটা। ভাই এই হচ্ছে টপগুলোর আস্কিং প্রাইস কত করে আপনারা রাখছেন? 250 টাকার মূল্যের বিনিময়ে আপনারা এই টপগুলো পেয়ে যাচ্ছেন। আসার পরে হয়তো নেগোসিয়েশনের সুযোগ থাকবে। এগুলার নকশা ডিজাইন ভেদে কি দামের পরিবর্তন হবে ভাই? হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আরও একটি দেখা যাচ্ছে টব, এটা হচ্ছে গোলাকৃতি এবং এইটার যে ফিনিশটা আছে সেটা আপনারা কাছে থেকে দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই ইউনিক একটি জিনিস এবং দারুণ একটি ডিজাইনে তৈরি করা। তো এটার বাইরের যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা যে বড় বৃক্ষ বলতে যেটা আমরা বুঝি, অর্থাৎ গাছের ছালের যে ফিনিশিংটা থাকে সেটার আদলে আসলে এটা তৈরি করা। তো এইটার বাজার মূল্য কত ভাই একটু বলতেন যদি? 350 টাকা। 350 টাকা। এই টপটি আপনারা 350 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির তৈরি একটি ঘোড়ার গাড়ি। ভাই ঘোড়ার গাড়ি তো? আচ্ছা, এই ঘোড়ার গাড়িটা আপনার হোম ডেকোর আইটেমের মধ্যে চমৎকার একটি কালেকশন। এটা তো শুধুমাত্র শোপিস। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে হোম ডেকোর আইটেমটি দেখতে পাচ্ছেন এটা একটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং হচ্ছে সেই সময়কার অর্থাৎ 90 দশকের একটা ভাইব এটার মধ্যে আছে। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। আর সেই ঘোড়ার গাড়ি কিন্তু এখন আর দেখা যায় না, একদম একেবারেই বিলুপ্ত হয়ে গেছে।
তো সেই জায়গা থেকে এখানকার একটা রেপ্লিকা মডেল আপনারা পাচ্ছেন 450 টাকার, 450 তো ভাই নাকি, 450 টাকার মধ্যে হয়তো কিছুটা কম হতে পারে আপনি যখন আসবেন। তো খুব চমৎকার একটি আইটেম আমার কাছে এটা মনে হয়েছে যে গৃহসজ্জার কাজে আপনার দারুণভাবে কাজে আসবে। না দর্শক, চা নাই আসলে কাপে, এটা আসলে আপনাদের মূলত দেখানোর জন্যই কাপ এবং ফ্রিজের সেট। মোশাররফ ভাই, এই সেটগুলোর প্রাইস কত করে? এগুলো 120। 120, এগুলো 120 টাকার মধ্যে আপনি পাবেন। তবে এখানে অনেক ডিজাইন ভেরিয়েন্ট আছে, আপনারা একটু কাছে থেকে এসে দেখতে পারেন। তো এই কাপ আর ফ্রিজের একটু হয়তো সাইজে ছোট বড় আছে, কিন্তু নকশাগুলো এতটাই দৃষ্টিনন্দন যে আপনি রীতিমতো মুগ্ধ হবেন এবং কোনটা রেখে কোনটা নেবেন এই বিষয়ে আপনার কনফিউশন চলে আসবে এই জায়গাটাতে আসলে। দর্শক, এবার আমরা আরও একটু সামনে চলে এসেছি। বর্তমান যুগটা আসলে মেটাল আর প্লাস্টিকে, মানে প্লাস্টিক দূষণে ভরপুর বর্তমান সময়টাই আসলে। তো মাটির তৈরি এই অথেন্টিক মগগুলা এখন এই হালিমা মৃৎশিল্পে পাওয়া যাচ্ছে। তো মোশাররফ ভাই, এই মগগুলা যে এখানে কালেকশন আপনাদের দেখতে পাচ্ছি, এগুলার কি একই দাম? মানে এখানে যতগুলা মগ আছে একই দাম? দর্শক, এই মগগুলার হচ্ছে যতগুলা কালেকশন এখানে আছে, রাফি উঠে একটু দেখাও কালেকশনগুলা, যে একই দাম বলতে এই মগগুলার আস্কিং প্রাইস মানে আপনাদের চাওয়া দাম কত টাকা? 120। 120 টাকা। আচ্ছা, এটার কি দামাদামি করার সুযোগ থাকছে? হ্যাঁ, দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা দর্শক, এখানে দেখেন, এখানে ডিজাইন ভেরিয়েন্ট কিন্তু অনেক। হ্যাঁ, এখানে যতগুলা মগ আছে, এতগুলো মগের ডিজাইন আমি আপনাদের দেখাতে গেলে হয়তো আমরা সময় কাভার করতে পারবো না। তবে সামনে থেকে কিছু মগের ডিজাইন আপনাদের দেখাই। রাফি একটু ক্লোজ শট নিয়ে দেখো, যে মগগুলা কিন্তু একেবারে অথেন্টিক ডিজাইন এবং দৃষ্টিনন্দন ফিনিশিং দিয়ে এই মগগুলো তৈরি করা হয়েছে, যার সঙ্গে আভিজাত্য এবং আধুনিকতার একটা মেলবন্ধন তৈরি হয়েছে। মোশাররফ ভাই, এর মধ্যে একটা বিভিন্ন মগের কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি এরকম, এটা কি পোড়ামাটির জন্য হয়েছে নাকি নর্মালি কালার এরকম করা হয়েছে? না, কালার এরকম বেশি পুড়েছে তাই এরকম। আচ্ছা দর্শক, এই মগটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, আপনারা একটু কাছে থেকে দেখেন। মনে হচ্ছে জায়গায় জায়গায় বেশি পুড়েছে, জায়গায় জায়গায় আর কি কম পড়েছে, অর্থাৎ বার্ন আউট ফিনিশ যেটাকে বলা হয় আর কি। দর্শক, গৃহসজ্জা সামগ্রীর মধ্যে এই যে 90 দশকের হারিকেনের আদলে তৈরি মাটির তৈরি হারিকেন, এই হারিকেনগুলায় মানে এই যে এর পেছনে হচ্ছে ফাঁকা অংশ আছে, এখান দিয়ে আপনি বৈদ্যুতিক কোনো বাতি, অর্থাৎ যে কোনো বৈদ্যুতিক বাল্ব যে কোনো রঙের আপনি এটার ভেতরে লাগাতে পারবেন এবং সেই আলোটাতেই এই ছিদ্র চারপাশ দিয়ে আলোকিত হবে এবং আপনার গৃহসজ্জার কাছে দারুণ একটি জিনিস, গৃহসজ্জার জন্য দারুণ একটি জিনিস হচ্ছে এই হারিকেন। এখানে আরও কয়েকটি কালেকশন আছে, বিভিন্ন রঙের ভেরিয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে কালার ভেরিয়েন্ট আছে। আসলে ডিজাইন একই রকম ডিজাইনের সঙ্গে বিভিন্ন রকম কালার ভেরিয়েন্ট দিয়ে করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে সিরামিক ফিনিশের একটা হারিকেন, এটা দেখতে খুবই অভিজাত এবং দৃষ্টিনন্দন। দর্শক, দৈনন্দিন ব্যবহার্য তৈজসপত্র এবং গৃহসজ্জা সামগ্রী হিসাবে আমার হাতে এই মুহূর্তে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, মোশাররফ ভাই ওই পাশে আছে, এটা হচ্ছে আসলে কয়েল স্ট্যান্ড। তো কয়েল স্ট্যান্ড বলতে কয়েলের ছাই এটার মধ্যে থাকবে, আর এই যে ছিদ্র আছে, ঢাকনা আছে, এটার উপর দিয়ে ধোঁয়াগুলো বের হবে। আমি আপনাদের আরও একটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে ভেতরে একটি পেরেক রাখা আছে, অর্থাৎ গোল আকৃতি কয়েলটা আপনি এখানে স্থাপন করতে পারবেন এবং কয়েল জ্বালিয়ে ঢাকনা দিয়ে আপনি ঢেকে দেবেন। এখান থেকে আসলে আগুন ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই এবং ফ্যানের বাতাসে কয়েলের যে সেবাটা সেটা ব্যাহত হওয়ারও কোনো সুযোগ নেই কিন্তু। তো এই জায়গা থেকে এই জিনিসটা একটা অথেন্টিক জিনিস আমার কাছে মনে হয়েছে এবং এটার বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এখানে। রাফি আরেকটু সামনে আসো, আমি একটু কালার ভেরিয়েন্টগুলো দেখাই। এখানে দেখেন একদম লাল মাটির কালারের একদম দৃষ্টিনন্দন এবং অভিজাত কয়েলদানি এখানে রয়েছে। এগুলোর ভেতরেও ঠিক একই রকমের সিস্টেম রাখা হয়েছে, কয়েলের স্ট্যান্ড হিসেবে একটা পেরেক দেওয়া আছে কয়েল স্থাপন করার জন্য এবং উপরে ঢাকনা দেওয়া হয়েছে। আর সেই সাথে সাথে এটার হয়তো আর একটা ভেরিয়েন্ট আমি আপনাদের দেখাতে পারবো, সেটা সামনে আছে। এই হচ্ছে কয়েলদানির আরও একটা ভেরিয়েন্ট, এখানে হচ্ছে পোড়া মাটির রং অর্থাৎ লাল মাটির যে কালারটা বলা হয় সেটা করা আছে এবং ভেতরে একই রকম সিস্টেম, প্রত্যেকটা কয়েলদানির সিস্টেম একই আসলে। তো এগুলোর আনুমানিক দাম আমাদের জানা নাই, আমি মোশাররফ ভাইকে পেলে হয়তো জিজ্ঞেস করবো। আমি একটু জিজ্ঞেস করে নিই, মোশাররফ ভাই কয়েলদানিগুলোর দাম কেমন? 120। দর্শক, এগুলো হচ্ছে 120 টাকা তাদের আস্কিং প্রাইস। আপনি হয়তো এখানে আসলে আরও কিছু কম বা বেশির মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন। কালার কন্ডিশন অনুযায়ী কি, কালার ভেরিয়েন্ট অনুযায়ী কি দামের পরিবর্তন হয়? না, একটাই দাম, একই দাম। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক দেখতেই পাচ্ছেন কালার ভেরিয়েন্ট অনুযায়ী আসলে এগুলোর মূল্য কোনো পরিবর্তন হবে না, একই দাম। 120 টাকার মধ্যে আপনি যে কোনো কালারের কয়েলদানি পারচেস করতে পারবেন এখান থেকে।
দর্শক, হাজারো ফুলদানির কালেকশনের মধ্যে থেকে আরও একটি চমৎকার ফুলদানি আমার কাছে ভালো লেগেছে। আমি আপনাদের এটা দেখাতে যাচ্ছি যে এটার গায়ে যে নকশাটা খচিত আছে এটা আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না। আপনারা একটু কাছে থেকে দেখলে বুঝতে পারবেন এটা আসলে দেখতে একেবারে সিরামিক ফিনিশের মতো এবং এটা উচ্চতায় অনেকটাই বড়। আপনার গৃহসজ্জার কাজে খুব দারুণ কাজে লাগবে এটা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটাও আসলে সিরামিক ফিনিশের একটি ফুলদানি। এটা মোটামুটি ছোট আকারের। এখানে আরও কিছু ফুলদানি আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ডিজাইনের ভেরিয়েন্ট আসলে অনেকগুলো, যে আপনি আসলে এখানে থেকে চোখ সরাতে পারবেন না। আপনি একটার পর একটা দেখবেন এবং আপনার মনে হবে এরকম যে আপনি আসলে কোনটা রাখবেন আর কোনটা কিনবেন, এরকম একটা অনুভূতি আপনার মধ্যে কাজ করবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কালেকশন ইউনিক এবং অথেন্টিক। এই যে এটা দেখেন, এটা পোড়ামাটির ওয়াল মাউন্ট। এটাতেও আপনি ফুলদানির কাজে ব্যবহার করতে পারবেন এবং ফুলদানির পাশাপাশি আপনি এখানে ব্রাশ, কলম অথবা আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে সমস্ত সামগ্রী আছে সেগুলো এখানে রাখতে পারবেন। তবে এটা দেয়ালে টাঙানোর ব্যবস্থা আছে। এটার পেছনে হচ্ছে একটা ছিদ্র আছে যেটা হচ্ছে দেওয়ালে আপনার টাঙানোর জন্য করে রাখা হয়েছে আগে থেকেই। এখানে আরও কিছু কালেকশন আছে। এটা ফুলদানি স্টাইলেই তৈরি, দেখতে পাচ্ছেন। এটা ওয়াল মাউন্ট, এটা ওয়াল মাউন্ট সিস্টেম আছে। এটাতেও ঠিক একই কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এটা হোক আপনার ব্রাশ বা কলম বা ফুল যেটাই রাখেন না কেন, আপনার বাসায় শোভাবর্ধনের কাজে এটা দারুণ কাজে দিবে। না দর্শক, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এটা আসলে আপনারা যেটা ভাবছেন সেটাই। এটা হচ্ছে হুঁকা এবং কলকির আদলে তৈরি। তো এখানে ছোট একটি ছিদ্র আছে, ভেতরে পানি থাকে আর উপরে হচ্ছে সেই কলকিটা। এটা আসলে শোপিস হিসেবে ব্যবহার করা হয়। তো এটাও একসময় আর কি নারকলের যে খুলি এবং হচ্ছে কাঠের পাইপ আর সাথে উপরে মাটির কলকি দিয়ে আর কি তামাক সেবন করতো আমাদের সেই সময় থেকে আমরা দেখে আসছি। এটা আসলে ওই অভিজাত পরিবার রাজরাজার আমল থেকেই আর কি প্রচলিত একটা বিষয়। তো তারপরেও সেটারই রেপ্লিকা আমরা এখানে দেখতে পেয়েছি। সম্ভবত সামনে আরও একটি বড় হুঁকা আমরা দেখতে পেয়েছি, আপনাদের দেখাই দর্শক। এটা হয়তো আপনারা সত্যি সত্যি ব্যবহার করতে পারবেন, মানে ব্যবহার উপযোগী একটি জিনিস, কারণ এটা অনেক বড় আকারে তৈরি করা এবং উপরে হয়তো আপনি কাঠের নল অথবা কলকি সাজিয়ে দিলে তারপরে হয়তো আসল হুঁকার মতোই আপনি ব্যবহার করতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমার হাতে একদম আস্ত একটা হাতি। এই হাতিটার মাথার উপরের দিকে আসলে অর্থাৎ পিঠের দিকে কাটা আছে, তার মানে হচ্ছে এটা ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়, বুঝতেই পারছেন। তো মোশাররফ ভাই যেহেতু এই মুহূর্তে নাই, আমি এটার বাজার মূল্য আপনাদেরকে বলতে পারছি না, তবে অত্যন্ত দৃষ্টিনন্দন এবং রাজকীয় একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। আর টেরাকোটার কথা না বললেই নয়। এই যে দেখতে পাচ্ছেন এই টেরাকোটাগুলো এখন আসলে বিলুপ্ত প্রায়। এখন এই হালিমা মৃৎশিল্প এইগুলা কালেকশন করে এখনো আমাদের মাঝে তুলে ধরছেন এবং আমরা এখন এগুলো দেখা পাচ্ছি। এটা কিন্তু রীতিমতো চমকপ্রদ একটি বিষয়। এই টেরাকোটাগুলো এখন হচ্ছে খুবই বিলুপ্ত প্রায় একটা কালেকশন। তো আমরা এই হালিমা মৃৎশিল্পে এসে এই টেরাকোটাগুলো দেখতে পাচ্ছি এবং আরও অনেক রকম টেরাকোটা এখানে আছে। এখানে এটা টেরাকোটা এবং সেই সাথে সাথে এটাকে আপনারা পুতুলও বলতে পারেন। এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের আর কি প্রয়োজনের আদলে তৈরি করা। এটা টেবিলে রাখার মতো একটা জিনিস। আর সেই সাথে এই পাশে আরো কিছু পুতুল রয়েছে, এখানে আমি আর বের করতে চাচ্ছি না এই মুহূর্তে। আর এর উপরে রয়েছে মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি কিছু টেরাকোটা, যেগুলো টেবিলে আপনি রাখতে পারবেন এবং ধর্মীয় কোনো পবিত্র স্থানে এই জিনিসগুলোর ব্যবহার আপনি করতে পারবেন আর কি। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানে শোভাবর্ধনের কাজে এই জিনিসগুলোর ব্যবহার আপনি করতে পারেন। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতের কাছে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা আসলে ওয়াটার ডিসপেন্সার বলতে আপনারা যে জিনিসটা বোঝেন আর কি। হ্যাঁ, এটাতে পানি রাখলে এই ট্যাপের মাধ্যমে আপনি আর কি পানিটা রিলিজ করতে পারবেন। ভাই, এটার কি ফিল্টারের কোনো ব্যবস্থা আছে? না, ফিল্টারের ব্যবস্থা মানে শুধু পানি থাকবে এবং পানি এখান থেকে হচ্ছে ব্যবহার করতে পারবেন নিয়ে। এটাতে পানি খাওয়া উপকার, অর্থাৎ হচ্ছে বাসায় শোভাবর্ধনের জন্য, প্লাস আপনি হচ্ছে মাটির পাত্রে পানি রাখলে মাটি হচ্ছে পানির একটা আলাদা ব্যাপার থাকে, অর্থাৎ হচ্ছে পানিটা ঠান্ডা থাকে এবং সেই সাথে ফিল্টারের কাজটা কিন্তু এই সাথে সাথে হয়ে যায়, কারণ এর মধ্যে হচ্ছে পোড়া মাটি আছে যেটা চারকোলের কাজ করে। সেই সাথে এটার নকশা এবং এটার ডিজাইন আসলে মুখে বলার মতো কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, গৃহসজ্জার কাজে ওয়াল মাউন্ট হোম ডেকোর আইটেম হিসেবে দেখতে পাচ্ছেন এখানে ওয়াল মাউন্ট টব। এই টবটিতে আপনি মানি প্ল্যান্ট বা হচ্ছে ইনডোর প্ল্যান্ট যে কোনো কিছু আপনি হচ্ছে লাগাতে পারেন এবং ওয়ালে মাউন্ট করার জন্য এখানে একটা সুব্যবস্থা আছে। খুবই দৃষ্টিনন্দন এবং আভিজাত্যে ভরপুর এই জিনিসগুলো। মোশাররফ ভাই, এগুলো কি জিনিস? এটা হলো কলমদানি, কেউ চামচ টামচ রাখে, কেউ ফুলদানি ভাবে রাখে। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলো 120 টাকা। 120 টাকা। আচ্ছা, এখানে সবগুলো আমার ডিজাইন মোটামুটি যা দেখছি এগুলো একই রকম। এই পাশে একটা জোড়া দেখা যাচ্ছে, এটা কি কলমদানি নাকি ফুলদানি? এটাও কলমদানি, ফুলদানি ভাবে। এটার দাম কেমন? এটা 200 টাকা। আচ্ছা, এটা 200 টাকা।
আর এর পাশাপাশি আমরা আরো অনেকগুলো দেখতে পাচ্ছি, এটাও মনে হয় কলমদানির কালেকশনের মধ্যে পড়বে। রাফি একটু ক্লোজ শট নিয়ে একটু দেখাও, এগুলার প্রাইস কেমন মোশাররফ ভাই? 150 টাকা এটা। 200 টাকার মতো? 150 টাকা। আচ্ছা, এই পাশে দেখা যাচ্ছে, এইটা সম্পর্কে একটু বলেন, এটা কি কলমদানি? এটাও কলমদানি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন ভেরিয়েন্টের কলমদানি, এবং আপনি চাইলে এটাকে ফুলদানি হিসাবে ব্যবহার করতে পারবেন, এটা আপনার আর কি ব্যক্তিগত ইচ্ছের ব্যাপার আর কি। মোশাররফ ভাই, এটাতে কি রাখা যাবে? এটাতে কেউ গাছ টাছ লাগায়। গাছ টাছ, আচ্ছা, মানি প্ল্যান্টের মতো ইনডোর প্ল্যান্ট যদি থাকে আপনি এটাতে লাগাতে পারবেন। খুবই দৃষ্টিনন্দন একটা জিনিস, এবং টেরাকোটার ডিজাইন উপরে করা আছে। এগুলোর দাম কেমন ভাই? এগুলো 250। 250? হ্যাঁ। আচ্ছা, 250 টাকার মতো এগুলোর দাম পড়বে। আপনি চাইলে আর কি নেগোসিয়েশনের সুযোগ আছে, আপনি এসে আর কি দেখে নিতে পারবেন। তো এটা আমি রাখছি এখন। মোশাররফ ভাই, আপনার হাতে এই মুহূর্তে কি আছে? ফুলদানি। ফুলদানি। আচ্ছা, ফুলদানিটা সম্পর্কে, দাম সম্পর্কে একটু বলে দিন। ফুলদানির দাম হলো 250 টাকা। দর্শক, এটা দেখতে পাচ্ছেন প্রায় সিরামিক ফিনিশের একটা ফুলদানি, যেটার বাজার মূল্য এখন আস্কিং প্রাইসটা হচ্ছে 250 টাকা। আপনি হয়তো আরো কিছু কম বা বেশির মধ্যে পেয়ে যেতে পারেন। ভাই, এটা আসলে কি? এটা কি ফুলদানি না অন্য কিছু? ওয়ালমেট। আচ্ছা, ওয়াল মাউন্ট করে আপনি এটার মধ্যে আসলে দর্শক যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। আপনি চাইলে ব্রাশ রাখতে পারেন, অথবা হচ্ছে আপনার শোভাবর্ধনের জন্য আসলে গৃহসজ্জার সামগ্রী হিসাবে মূলত এগুলো ব্যবহার করা হয়। তো ভাই, এগুলোর দাম কেমন একটু বলবেন? এটা 250 টাকা। 250 টাকার মতো। ভাই, এটা হোম ডেকোর আইটেম বুঝতে পারছি, কিন্তু এটা কি কাজে ব্যবহার করা হয়? গাছের কাজে, মানে গাছ রাখা হয় কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাছ রাখার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে মাউন্ট করা আছে। এই জিনিসটা আপনি আপনার বাসায় লাগাতে পারেন। ওয়ালে মাউন্ট করার জন্য এখানে সিদ্ধ ব্যবস্থা আছে, এবং সেই সাথে এখানে একটা ছোট্ট কলস লাগানো আছে। এটা আপনার বাসার শোভাবর্ধনের কাজে আপনি ব্যবহার করতে পারেন। আর সেই সাথে এই পাশে আরও একটি দেখা যাচ্ছে, আমরা একটু দেখাই। এটাতে কোনো রং নাই, জাস্ট র পোড়া মাটি, এবং উপরে হচ্ছে কি মাটির কালার বললেন ভাই? লাল মাটি। লাল মাটির যে কালার সেটা দেওয়া। দর্শক, গৃহসজ্জা এবং বাড়ি শোভাবর্ধনের কাজে সেই সঙ্গে আপনার প্রয়োজনে এই দুইটা জিনিস ব্যবহার করতে পারেন। তো প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন, এইটার উপরে হচ্ছে আপনার মাটির তৈরি কলমদানি, ব্রাশদানি, যেটাই বলেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। কিন্তু তার উপরে কাজ যেটা করার আছে সেটা আমি কাছে থেকে দেখাই। এখানে হচ্ছে সুতোর কাজ আছে, হচ্ছে সুতো দিয়ে কাজ করা, তার উপরে কাঠের তৈরি ফুলের ডিজাইন করা আছে, কিছু পুঁতি বসানো আছে, এবং কিছু কাঁচের আয়না অর্থাৎ মিরর যেটা, সেটা হচ্ছে আঠা দিয়ে বসানো আছে, যে জিনিসটা আসলে খুব সৃজনশীল একটা কাজের উদাহরণ। আর এই হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটার উপরে হচ্ছে আঠা দিয়ে পুঁতি বসানো আছে, স্টোন পুঁতি, আর সেই সাথে অ্যাম্বসের কাজ করা আছে। ভাই, এগুলোর আস্কিং প্রাইস কত? 120 টাকা। 120 টাকার বিনিময়ে আপনারা এই কলমদানি বা ব্রাশদানি এগুলো পেয়ে যাচ্ছেন আপনার গৃহসজ্জার কাজে। দর্শক, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর মধ্যে এই জিনিসটি হয়তো আপনার কাছে পরিচিত লাগতে পারে, অপরিচিত মনে হতে পারে, তবে আমরা এই জিনিসটাতে মূলত আসলে রুটি ছাঁকা হয়। হ্যাঁ, তো এই জিনিসটাতে রুটি ছাঁকা হয়। তো আমরা যে সময় এই জিনিসটা দেখেছি, সেই সময় এই দুই পাশে ধরা হাতলগুলো ছিল না, প্লেন ছিল এই জিনিসটা আর কি। তো আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, এটা কড়াইয়ের মতো লাগছে দেখতে, কড়াইয়ের আদলে তৈরি করা। তো এটাতে মূলত রুটি ছাঁকা হয়। এই জিনিসটার প্রচলন এখনো আছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা যায় এমন একটি শোপিস আপনারা দেখতে পাচ্ছেন, গৃহসজ্জার সামগ্রী বা হোম ডেকোর আইটেম। তো এই জিনিসটা আসলে কিসের আদলে তৈরি ভাই? এটা কি হচ্ছে মানে শামুক, মানে শঙ্খ, নাকি জোঁক? মানে দুই রকমই লাগছে আমার কাছে দেখতে। শামুকের আদলে তৈরি, দর্শক দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা আপনি ফুলদানি, কলমদানি অথবা ব্রাশদানি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মাটির তৈরি, এই জিনিসগুলো হয়তো আপনারা অনেকেই চিনবেন না। হ্যাঁ, যারা গ্রামে বড় হননি তারা অনেকেই চিনবেন না। এই জিনিসগুলোকে বলা হয় জালের কাঠি। তো জালের কাঠি বলতে আপনারা কতটুকু বোঝেন আমি জানি না, যেটাকে আমরা বলি কারেন্ট জাল বা খেলনা জাল, অর্থাৎ হচ্ছে প্লাস্টিক ফাইবারের সুতো দিয়ে তৈরি যে জালগুলা হচ্ছে আপনার খালে, বিলে, ঝিলে হচ্ছে পেতে রাখা হয়। ঠিক এই শীতের সময়টাতেই সেই জালের উপরের দিকে থাকে হচ্ছে স্পঞ্জ, এবং নিচের দিকে থাকে হচ্ছে এই কাঠিগুলা, অর্থাৎ জালের নিচের দিকে এই কাঠিগুলা জালকে ডুবিয়ে রাখে, আর উপরের দিকে আপনার হচ্ছে ওই স্পঞ্জগুলা জালকে ভাসিয়ে রাখে, এবং মাছ যখন বিলের মধ্যে দিয়ে যাতায়াত করে তখন হচ্ছে ওই জালের ফাঁসির মধ্যে আটকে যায়। তো এইটা হচ্ছে সেই জালের কাঠি। দর্শক, এটা এখন বিলুপ্ত হয়ে গেছে, নাই বললেই চলে। আমি এখানে এসে এই জিনিসের দেখা পাবো এটা ভাবতেই পারিনি। তো এই জালের কাঠি আমার সুবাদে আপনারাও আজকে দেখে নিলেন। এটা হয়তো অদূর ভবিষ্যতে আর আপনারা দেখতে পাবেন না, কারণ এখন বাজার ধাতব আর হচ্ছে প্লাস্টিকের দখলে।
দর্শক এই মুহূর্তে মাটির অর্নামেন্টস আমার হাতে দেখতে পাচ্ছেন। এই মাটির অর্নামেন্টসগুলো কিন্তু আসলে খুবই ক্রিয়েটিভ কালেকশন। হ্যাঁ, এটা সচরাচর এখন হয়তো আপনারা বিভিন্ন ব্র্যান্ড শপে খুঁজে পান। তো দর্শক এই জিনিসগুলো অর্থাৎ মাটির এই অর্নামেন্টসগুলো আপনি হয়তো বিভিন্ন ব্র্যান্ড শপে খুঁজে পাবেন, কিন্তু অত্যন্ত উচ্চ বাজার মূল্যে, যেমন আড়ংয়ের মতো জায়গায় আপনি এটা খুঁজে পেতে পারেন। সেই সঙ্গে বিভিন্ন কসমেটিক্স আইটেমের দোকানে পাবেন, সেই সাথে হচ্ছে তিলোত্তমার মতো জায়গাতেও, মানে আমি তিলোত্তমার কথা বলছি এই কারণে, এটা হচ্ছে রাজশাহীতে। তো সেই সমস্ত জায়গাতে এগুলা কিন্তু অত্যন্ত উচ্চ মূল্যে আপনি পাবেন, কিন্তু সেই জায়গা থেকে এখানে হচ্ছে আপনি যে দামে পাবেন সেটা হয়তো আপনার কল্পনারও বাইরে। ভাই এগুলোর বাজার মূল্য একটু বলবেন? 120 টাকা, অনলি 120 টাকা করে আপনি এই অর্নামেন্টসগুলো এখান থেকে কালেকশন করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্ট এবং বিভিন্ন নকশাও রয়েছে। তো দর্শক এই মাটির তৈরি অর্নামেন্টসের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, যেগুলো আসলে একটা একটা করে দেখানো সম্ভব নয়। এখানে দেখেন মাউন্ট করা রয়েছে, এই যে একটা ডিজাইন এখানে দেখা যাচ্ছে, এখানে সিমিলার আরও কিছু আছে, এখানে আরও কিছু দেখতে পাচ্ছেন। তবে প্রত্যেকটার বাজার মূল্য ভাই বললো 120 টাকা, আপনি এই রেঞ্জের মধ্যেই আর কি এখানে পাবেন। তবে ওই প্রথমটার দিকে আমার একটু নজর গেছে, ওইটা আমার একটু ভালো লাগছে। মোশাররফ ভাই হয়তো আসলে আমরা জানতে পারবো এটার বাজার মূল্য কত। এটার নিচে আরও একটা দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা আইটেম এবং প্রত্যেকটা কালেকশনই আসলে অথেন্টিক কালেকশন, যেটা আসলে মানে বর্ণনা করে আপনাদের বোঝানো সম্ভব না। মোট কথা এখানে না আসা পর্যন্ত এখানকার যে ভাইব এটা আপনি বুঝতে পারবেন না। মোশাররফ ভাই এটার প্রাইসটাও কি 120 টাকা নাকি সেট রয়েছে? এটা সেট 350 টাকা। আচ্ছা, এই সেটটা কিন্তু 350 টাকা। এখানে রয়েছে হলো মালা এবং কানের দুল। তো একটা ভেঙে গেছে এই মুহূর্তে, কিন্তু এটার মডেল আর একটা আছে, আপনি হয়তো অল্টারনেটিভ পেয়ে যাবেন। তো দর্শক এই যে মাটির অর্নামেন্টসের মধ্যে আরো কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আর কি মালা, আর এখানে হচ্ছে এই যে কানের দুলগুলো। বাকিগুলো আসলে প্যাকেট করে রাখা হয়েছে যেন ধুলোবালি না পড়ে, সেই জন্য আর কি প্যাকেট করে রাখা। মোশাররফ ভাই এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা পায়ের টিয়া পরিষ্কার গোড়ালি ঘষে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় মূলত। আচ্ছা, এই মুহূর্তে এটার কত করে? 20 টাকা। 20 টাকা পিস। আচ্ছা, এখানে কয়েক রকমের চামচ দেখতে পাচ্ছি আমরা। এই এটা হচ্ছে আমরা স্থানীয় ভাষায় ডাব্বু চামচ যেটাকে বলি, আসলে এটা ডাব্বু চামচ। এটা দিয়ে বেশিরভাগ আসলে তরকারি ওঠানো হয় আর কি। আর এখানে আরো একটি চামচ আছে, এটা সম্ভবত ভাত ওঠানোর জন্য ব্যবহার করা হয়। আর এটা মনে হয় ভাত ওঠানোর জন্য একই চামচ। তো চামচগুলোর বাজার মূল্য কত ভাই? 120 টাকা। 120 টাকার বিনিময়ে আপনি মাটির তৈরি এই চামচগুলো পেয়ে যাবেন। ভাই এগুলো কেমন টেকসই, মানে কি ভালো? ঠুনকো আঘাতে ভেঙে টেঙে যায় কিনা? না, ঠুনকো আঘাতে ভাঙে। তো মোটামুটি ডিউরেবল আর কি, মোটামুটি শক্তপোক্ত আছে, মানে বেশি করে পোড়ানো হলে যেটা হয় আর কি। দর্শক মৃৎশিল্পের পাশাপাশি এখন এই যে হোয়াইট সিমেন্টের তৈরি কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই। এটা হচ্ছে বিশেষ ধরনের টব, হোয়াইট সিমেন্ট ব্লক দিয়ে তৈরি করা। আসলে এখানে যা কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি, আর বিভিন্ন নকশা এবং বিভিন্ন কালার ভেরিয়েন্টে এখানে আপনি এগুলো পেয়ে যাবেন। ভাই এগুলার বাজার মূল্য সবগুলার কি একই নাকি বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন দামের? আচ্ছা, আমার হাতে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এটার দাম কত? 80 টাকা। এটা 80 টাকা, এটাও 80 টাকা, দুইটাই লেখা আছে পেছনে। আর হচ্ছে এর থেকে যে বড় সাইজগুলো আছে, অর্থাৎ হলো আপনার এখানে আমার হাতে আরো একটি দেখা যাচ্ছে, এটার প্রাইস কত? 120 টাকা। 120 টাকা। দর্শক খুবই অথেন্টিক এই প্রোডাক্টগুলো। আপনারা এখানে আসলে এখানে অনেকগুলো কালেকশন আছে, সবগুলোর বর্ণনা আসলে এখন দেওয়ার মতো সময় নেই, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো আপনারা আসবেন, এসে দেখে আপনাদের পছন্দ মতো সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখে নিশ্চয়ই চিনতে পারছেন এটা একটি মাটির তৈরি হরিণ। তো এই হরিণগুলো আমি যে সময় দেখেছি সেই সময়টা ছিল 90 দশক, অর্থাৎ 90 দশকের সময় বিভিন্ন উৎসব পার্বণের যে মেলা বা হচ্ছে মেলা বলতে মেলার আয়োজন করা হতো আসলে, সেটা বিভিন্ন উৎসব পার্বণে, সেটা হোক দুর্গাপূজা কিংবা ঈদের মেলা, যে কোনো একটা উৎসব পার্বণে যে মেলার আয়োজন হতো, তা সেই সময় এই মেলাতে এই জিনিসগুলো তখন পাওয়া যেত, সেটার ছোট বড় বিভিন্ন ভেরিয়েন্টে আমরা পেতাম। কিন্তু এখন এই জিনিসগুলো একেবারেই বিলুপ্ত প্রায়, কারণ মৃৎশিল্প এখন অনেকটাই অবহেলিত। সে যে জায়গা থেকে সবাই এই পেশা থেকে অন্য পেশায় নিজেকে স্থানান্তর করছেন। তো এখনও হালিমার মৃৎশিল্পে এসে আমরা এই জিনিসটার দেখা পেলাম। মোশাররফ ভাই এই মুহূর্তে আমার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলা কি? এগুলা কি হাফ প্লেট? হাফ প্লেট, হ্যাঁ। আচ্ছা, হাফ প্লেট বা বন প্লেট হিসেবে ব্যবহার করা যাবে। দর্শক দেখতে পাচ্ছেন মাটি দিয়ে তৈরি হাফ প্লেট বা বন প্লেট, একদম সিরামিক ফিনিশিং এর জিনিসগুলা। এগুলার দাম কেমন ভাই? 120। 120। সাইজ কি একই রকম সব? হ্যাঁ, ডিজাইন আছে। এটা একটা ডিজাইন হবে। এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা একটা ডিজাইন আছে। এটা আরো আরেকটি ভেরিয়েন্ট। এটা তো দেখতে সাবান কেসের মতো লাগতেছে অনেকটা, সেরকম কোনো কিছু কি? না, ওটা ডিজাইন করে। এটাও হাফ প্লেট, একই ডিজাইনের। ভাই এখানে কাঠের তৈরি যে জিনিসগুলা দেখছি এইগুলা মানে কি? এগুলা ছোট ছোট খেলনা।
খেলনা খেলনা জিনিস, আচ্ছা এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলা কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে, আচ্ছা। এখানেও মাটির তৈরি কিছু খেলনা দেখা যাচ্ছে যেগুলো আমরা শৈশবে আর কি মূলত দেখতাম। এই পাশে এই জিনিসটা কি, এটা এটা সম্পর্কে একটু বলেন। এটা কি ফুলদানি বা জগ? না, এটা জগ। জগ, আচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন পানি খাওয়ার জন্য যে জগ আসলে আমরা ব্যবহার করি তারই একটি রেপ্লিকা বলতে পারেন, মাটির তৈরি পুরোটাই। এটা কি ব্যবহারযোগ্য, মানে শোপিস নাকি হচ্ছে ব্যবহার করা যাবে? হ্যাঁ। আচ্ছা, উপরে যে রংটা দেখতে পাচ্ছি এটা কি পাকা রং, মানে মাটিরই রং? না, এটা লাল মাটিরই। লাল মাটির রং, আচ্ছা। আর এখানে যে প্লেটগুলা দেখছি ভাই, এই প্লেটগুলা একই সাইজের প্লেট হয়? না, ছোট বড় আছে প্লেট। ছোট বড় আছে, হ্যাঁ। প্লেটগুলার কেমন দাম? 150 মতো। দর্শক, এই প্লেটগুলা মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা পাবেন এখানে। রাফি, একটা প্রোডাক্ট শেষ করলে একটা করে শর্ট ক্লোজ। দর্শক, মাটির তৈরি জিনিসের মধ্যে অন্যতম একটি জিনিস হচ্ছে আমার হাতে এই মুহূর্তে আছে, আমি এটার নাম বলবো না, কিন্তু আপনারা হয়তো কথায় কথায় বা প্রবাদ বাক্যে প্রবচনে অনেক সময় ব্যবহার করেন যে ঝাঁঝর হয়ে চালনের কথা বলে বা চালন হয়ে ঝাঁঝরের কথা বলে, এটাই কথাবার্তা বলেন, কিন্তু এটাই হচ্ছে আসলে সেই ঝাঁঝর। হ্যাঁ, এটা মূলত কি কাজে ব্যবহার করা হয় ভাই? এই মুড়ি টুড়ি ভাজার জন্য। মুড়ি ভাজার জন্য, অর্থাৎ বালুর মধ্যে দিয়ে যে কোনো জিনিস ভাজার পরে ওই বালুটাকে ওই খাদ্যদ্রব্য থেকে আলাদা করার কাজে এই ঝাঁঝরটা আসলে ব্যবহার করা হয়। দর্শক, এই মুহূর্তে আসলে হালিমা কালেকশনে, হালিমা মৃৎশিল্পের কালেকশনে রয়েছে রাজকীয় অভিজাত কিছু ফুলদানি। ভাই, ফুলদানি তো? হ্যাঁ, ফুলদানি। আচ্ছা, এই এত বড় সাইজের ফুলদানি এবং উপরে যে ব্রোঞ্জ কালার, এটাকে আমরা আসলে ব্রোঞ্জ কালারই বলি। তো এই কালারটা আর এই যে ফুলদানির নকশাটা, এটা আসলে সেই সময় রাজার আমলে বা জমিদার আমলে এবং রাজপ্রাসাদেই দেখা যেত। এখন এগুলা অত্যন্ত শৌখিন মানুষ ছাড়া আপনি দেখতে পাবেন না। ভাই, এটার বাজার মূল্য কত? 1200 টাকা। 1200 টাকা। মাত্র 1200 টাকায় আপনি এত সুন্দর রাজকীয় একটা ফুলদানি পেয়ে যাচ্ছেন। দর্শক, এরকম আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আপনারা সামনে আসলে দেখতে পাবেন। প্রত্যেকটা ফুলদানির সঙ্গে আভিজাত্য, রাজকীয়তা এবং বাংলার ঐতিহ্য কিন্তু জড়িত। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হালিমা মৃৎশিল্পের যতগুলো কালেকশন ছিল সেই কালেকশনগুলো দেখা মোটামুটি শেষ করে ফেলেছি। এখন আমরা এখানকার যে স্বত্বাধিকারী আছেন, অর্থাৎ যে মালিক, যার ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানটি চলছে, তার সঙ্গে আমরা কিছু কথা বলবো এবং জানবো এই হালিমা মৃৎশিল্পের পেছনের কি গল্প রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ দুলাল আলী। আচ্ছা, মোহাম্মদ দুলাল আলী। তো দুলাল ভাই, আপনি বলেন আপনার এই ব্যবসাটা কতদিন ধরে চলছে বা কখন শুরু? এই জায়গায় মোটামুটি ধরেন 20 পার হয়ে গেছে, বয়স ধরেন 20 বছর পার করে দিয়েছি, কিন্তু এই ব্যবসার সাথে জড়িত মোটামুটি 15-16 বছর। 15-16 বছর, আচ্ছা। এই 4-5 বছর থেকে আর কি ধরেন খুব গাঢ় করে একটু বড় করে ফেলেছি। আচ্ছা, তো এই ব্যবসায় আসার আগে আপনি কি অন্য কিছু করতেন? আগে রিক্সা চালাচ্ছি, রিক্সার জীবন ছিল আমার, রিক্সার গ্যারেজ ছিল। যখন হচ্ছে ওই যে আপনার পায়ে চালিত, জি, পা চালিত রিক্সা, তখন আমার গ্যারেজ। ওই জায়গা থেকে আপনি মাটির জিনিসের প্রতি আপনার আগ্রহটা কিভাবে আসলো? মানে এই মাটির, এটা গল্পের ভিতরে একজনের গল্প শুনেছি যে মাটির একটা ব্যবসা করলে আসলে ধরেন যে লাভবান হওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে ধরেন মাটির ভেতরে যে অন্য ব্যবসা করতে আমি এই জিনিসটাই ধন্যবাদ মনে করে যাই, চলছে ভালোই আমার। আচ্ছা, তো এই যে যখন আপনি শুরু করলেন তখন আপনার তখন ছোট্ট জীবন, ভ্যানে করে 700 টাকার মাল দিয়ে শুরু করেছি। এখন তো ধরেন লাখ লাখ টাকার মাল নামছে গাড়িতে। আচ্ছা আচ্ছা, বড় পিকআপে নামছে। তো আপনার এই মাটির সাথে যারা সম্পৃক্ত আছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা শহর ঘুরছি, দেখছি, তো এখন এই পেশাটা হচ্ছে খুবই অবহেলিত একটা পেশা। জি জি। তো কারণ হচ্ছে এখানে যারা পরিশ্রম করতেছে তারা এই পরিশ্রম করা পণ্যের সঠিক বাজার মূল্যও পাচ্ছে না বলে তো তারা ধরেন বিভিন্ন রকম পেশায় চলে যাচ্ছে। তো সঠিক পৃষ্ঠপোষকতার আসলে অভাব, দর্শক বুঝতেই পারছেন। তো দুলাল ভাই আসলে যে জিনিসটা এখানে যে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন তাকে রীতিমতো আমরা আর কি সাধুবাদ জানাই, কারণ তিনি যতগুলো পণ্য এখানে তার সংগ্রহে রেখেছেন, এই জায়গাটি হয়তো রাজশাহীবাসী, রাজশাহীতে থেকে অনেকেই চেনেন না, আমি যতটুকু মনে করি এবং যতটুকু জানি। স্থানীয় জায়গায় হয়তো তার পরিচিতি আছে, তবে আমার মনে হয়েছে তার পরিচিতিটা আরও বাড়ানো দরকার, কারণ এই রকমের কালেকশন আমি নাটোর জেলা শহরেও খুঁজে পাইনি। ওখানে অনেক পালের হচ্ছে বংশধররা আছে, অর্থাৎ পালপাড়া যেটাকে বলে, কুমোরপাড়া বলতে যারা আপনি বোঝেন যেটাকে আর কি, সেই জায়গাগুলো থাকার পরেও কিন্তু এই রকম কালেকশন সেখানে নাই। দুলাল ভাই হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পণ্যগুলো পটুয়াখালী থেকে মাল আসে, অনেক অনেক দূর দূরান্ত থেকে আনেন।
ফরিদপুর বিভিন্ন জেলা থেকে আসে মাল। আচ্ছা, তো এই যে জায়গাটিতে আমি এখন আছি, আমিও কিন্তু কাকতালীয়ভাবে এই জায়গাটির সন্ধান পেয়েছিলাম। আমি ওই হরগ্রাম বাজার থেকে একদিন খুব দ্রুত একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। ওরকম মেলা টেলা তো কোনো উদ্যোগ পায় না, না হলে আচ্ছা আচ্ছা, তো সেই যাবার পথে হঠাৎ করে আমি বামের দিকে তাকাই, এই জায়গাটা দেখি এবং আমি ওখান থেকে ফেরত এসে জায়গাটা দেখে চলে যাই এবং নিয়াত করেছিলাম যে আমি একসময় এই জায়গাটাতে আসবো, ভাইয়ের সঙ্গে দেখা করবো এবং এখানকার বিস্তর যে সংগ্রহশালাটা আছে সেটা আপনাদের সামনে দেখাবো। তো আজকে আমার সেই ইচ্ছেটাও পূর্ণ হলো, আপনারাও এখানকার সংগ্রহগুলো দেখলেন। তো আমি দুলাল ভাইয়ের এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা জানাচ্ছি, তার ব্যবসায়িক সাফল্য কামনা করছি এবং এই জায়গাটাতে আপনারা আসবেন, দেখবেন এবং বাংলার যে শিল্প সংস্কৃতি ঐতিহ্যের ধারাবাহিকতা সেটা বজায় রাখার জন্য যা না করলেই নয় সেই পৃষ্ঠপোষকতা আমি আসলে এখানে কামনা করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ঘুরে দেখা এবং খুঁজে দেখা এবং এই জায়গার যে সংগ্রহশালা ছিল সেই সংগ্রহের সমস্ত পণ্যই আমরা দেখা শেষ করেছি এবং এখানকার যে স্বত্বাধিকারী ছিলেন মোহাম্মদ দুলাল আলী, সে ভাইয়ের সঙ্গে আমরা কথা বলা শেষ করেছি। তো এই মুহূর্তে আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে, আমাদেরকে ফিরে যেতে হবে। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।